চোখে তাকিয়ে স্বপ্নগুলো দেখে না, ভালোবেসে আজ থেকে আমার হয়ে থাক না, আমার হয়ে থাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছে। কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো সবাইকে আমার ভালোবাসা রইল। তো এক সপ্তাহ ভিডিও দিতে পারি নাই। সবাই জানো তোমরা বাংলাদেশের অবস্থা খুব ভয়ানক ছিল। দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখবা তারাও জানো যে কম বেশি হয়তো বা যে আমাদের বাংলাদেশের অবস্থা খুব খারাপ ছিল, আর আমাদের এখানে এক সপ্তাহ নেট ছিল না, এই জন্য আমি কোনো ভিডিও দিতে পারি নাই। তো এই জন্য আমি প্রথমেই দুঃখিত, সবার কাছে ক্ষমা চেয়ে নিতেছি যে এক সপ্তাহ আমি তোমাদের ভিডিও দেখতে পারি নাই, তোমাদের ভিডিওর পাশে থাকতে পারি নাই, আমার নিজের ভিডিও কোনো আপলোড করতে পারি নাই। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকের ব্লগটা আসলে আমার বাসায় গেস্ট আসবে, তো একটু গেস্ট রুমটা একটু সাজিয়ে নেওয়ার চেষ্টা করতেছি, রুমে যা আছে তা দিয়েই। আর এই গেস্ট রুম আসলে আমার তেমন একটা কাজে লাগে না, যেহেতু আমার বাসা একটু দূরে আর আমার ফ্যামিলির মানুষ একটু দূরে থাকে, তো সেরকম আমার ফ্যামিলির মানুষ আসলে আসতে পারে না এখানে। এই জন্য আমার এই রুমটা আসলে পড়েই থাকে বেশি। মাঝে মাঝে আমার ছেলে মেয়ে একটু টেলিভিশন দেখে, ওরা আসলে টেলিভিশনও তেমন একটা দেখে না। তো এই তো যেহেতু গেস্ট আসবে এই জন্য একটু রুমটাকে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করতেছি, আর রুমে যেগুলো ছিল সেগুলো দিয়েই এখন রুমটাকে একটু সাজিয়ে নেব। আসলে একটা বাসায় মেহমান আসলে যদি রুমটাকে একটু না সাজিয়ে নিই তাহলে কেমন হলো। আর আমি এখানে আসলে কোনো খরচ মানে নতুন করে যে কোনো কিছু কিনে তারপরে রুমটা সাজাইতেছি তা না, রুমে যেগুলো আছে সেগুলোই একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। এই তো কর্নার শোকেসের উপরে একটা বড় দেখে টেডি রেখে দিলাম, আর মানে টি টেবিলের উপরেও দুইটা টেডি রেখে দিলাম, যেহেতু টি টেবিলটা তেমন একটা কাজে লাগে না, আর মাঝখানে রেখে দিলে জায়গা বন্ধ হয়ে থাকে। যেহেতু আমার বাসায় দুইটা ছোট বেবি আছে, তো ওরা ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে দেখে টি টেবিল আমি সবসময় সাইডে রেখে দিই। আর কর্নারে খাটের সাইডে একটা মানে আর্টিফিশিয়াল লতা ঝুলিয়ে নিলাম, আর সোফার সাইডে একটা বড় দেখে মানে আর্টিফিশিয়াল কচুর গাছ রেখে দিলাম, আর সাইড টেবিলের উপরে একটা ছোট্ট ফ্লাওয়ার রেখে দিলাম। আর আপনারা দেখতে পারতেছেন আমার সোফার মধ্যে মানে দাগ বসে গেছে। এগুলো আসলে কি আমার বাসা চেঞ্জ করতে হয়, দেখা যায় আমাদের কিছুদিন পর পরই বাসা চেঞ্জ করতে হয়। এই সময় দেখা যায় কি ফার্নিচারগুলো মানে অনেক নষ্ট হয়ে যায়, আমার ফার্নিচার বেশিরভাগই ভেঙে যায় এই বাসা চেঞ্জ করার সময়। তো যাই হোক, আর মানে আমার এই বাসাটা এত ছোট, আপনারা ভাবতে পারেন যে রুমের ভিতরে কেন কর্নার রাখছে, তো আসলে উপায় নেই। আমার মানে বাসাটা এত ছোট যে এখানে আপনার মানে ডাইনিং রুম আছে, ড্রয়িং রুম নেই, তো এই জন্য মানে আমার রুমের মধ্যে এগুলো রেখে দিতে হয়েছে, রুমের মধ্যে সোফা রাখতে হয়েছে, রুমের মধ্যে কর্নার রাখতে হয়েছে, উপায় নেই। তো রুমটা এত ছোট বাসাটা মানে কি বলবো, মানে বাসায় না আছে ভালো মানে একটা কিচেন, না আছে ভালো ওয়াশরুম, না আছে মানে কোনো কিছু ভালো না। তো কি করার, তোমাদের ভাইয়ার এবার যে জায়গায় পোস্টিং হয়েছে এখানে এসছে, ভালো বাসা নেই। তো এর আগে আমি যত বাসায় ছিলাম প্রতিটা বাসা আমার অনেক বড়, মানে এত বড় বাসা নিয়ে থাকতাম যে আমার একটা বাসার মধ্যে 5টা মানে বারান্দায় থাকতো। তাহলে ভাবো তোমরা যে আমার কত বড় বাসা নিয়ে থাকতাম, আর এখানে এত ছোট বাসা, মানে কি বলবো, মানে আমার রুমগুলো একদম স্টোর রুম হয়ে যাচ্ছে, মানে এত ছোট বাসা। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গেস্ট রুম সাজিয়ে নেওয়া হয়ে গেল। তো তোমরা জানাবা আমার গেস্ট রুম সাজানো কেমন হলো। আর তোমাদের আমার আগের ব্লগে বলছি যে আমার দেওয়ালের মধ্যে কোনো কিছু মানে লাগানো নিষেধ, তো এই জন্যই তোমরা সবসময় খেয়াল করবা যে আমি দেওয়ালের মধ্যে কোনো কিছু লাগাই না। আর আমার বাড়িওয়ালা খালা প্রথমে নিষেধ করে দিছে যে দেওয়ালে কোনো কিছু মানে লাগানো যাবে না। তো দেখা যায় কি মানে আমি ওয়াল স্টিকারগুলো বা ইয়াতে ব্যবহার করলেও দেখা যায় সেভাবে হয়তো বা তার ওয়ালটাও নষ্ট হয়ে যাবে, এই জন্য আসলে আমি কোনো ওয়াল স্টিকারও ব্যবহার করি না, কোনো কিছু লাগানো না। হলে আমার ওয়াল মানে ফ্রেম বলো অনেক কিছু আছে দেওয়ালে লাগানোর জন্য, তবে সেগুলো সব কিছু রেখে দিয়েছি প্যাকেট করে, যেহেতু সে পছন্দ করে না এগুলো লাগানো, সেহেতু এখানে লাগানোর ইচ্ছাটাও আমার করে না, এই জন্য আর যে তার সাথে আমার আসলে কোনো কথা হোক এগুলো আমার পছন্দ না। তো যাই হোক সব রেখে দিছি। তো নেক্সট যে বাসায় যাব আশা করি সব লাগিয়ে নিব। আর তোমাদের ভাইয়ার যেহেতু ট্রান্সফারে জব,
সেহেতু একটা জায়গায় আমার খুব দীর্ঘদিন থাকতে পারি না, সর্বোচ্চ 2 বছর থাকতে পারি। এই জন্য আসলে তেমন একটা গুছিয়েও উঠতে পারি না, গুছাতে গুছাতে দেখা যায় চলে যাওয়ার টাইম হয়ে যায়। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রুমটা পরিপূর্ণ সাজানো হয়ে গেছে। সাজানো বলতে গুছিয়ে নিছিলাম। তো এখন অনেক কাজ আছে। তো আজকে এই পর্যন্তই, আজকের ভিডিওটা আর বড় করব না। তো তোমাদের কেমন লাগলো আমার গেস্ট রুম সাজানো প্লিজ কমেন্টে জানাবা, ভালো লাগলেও জানাবা, খারাপ লাগলেও জানাবা। আর যারা এতক্ষণ আমার সাথে ছিল সবাইকে ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আল্লাহ হাফেজ।